হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই দেখুন, আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম তোমার সঙ্গে। পালং শাক, নিরামিষ পালং শাক। পালং শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি রসুন। এখানে কড়াইতে ওভেন বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রসুনটা ছেড়ে দিলাম। তারপর রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়েছি। শাক একটু লঙ্কা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তার জন্য লঙ্কাটা আমি বেশি দিয়েছি। তার জন্য এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আমি সুন্দর করে একসঙ্গে লঙ্কাটা ভালো করে নেড়ে শাকগুলো একসঙ্গে দিয়ে এখানে আমি জল দেবো না। দেখুন বন্ধুরা, যে শাকের লবণ দেওয়াতেই জল উঠে গেছে। ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর আবার ঢেকে ঢাকনা উল্টে দিলাম। তারপর দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো আর ঢেকে দিব। এখানে তোমরা চাইলে হলুদও দিতে পারো, নাও দিতে পারো। আমি হলুদ দিইনি, কারণ শাকের কালারটা সুন্দর লাগবে। আবার একটু ধরে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। দেখুন আবার উঠিয়ে দেখছি শাকটা, দেখুন একদম কি সুন্দর হয়ে গেছে, একদম মনের মতন হয়ে গেছে। তারপরে এবার খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে দেব। একদম শুকনো খুব ঝোলও যেন না থাকে, আবার খুব যেন শুকিয়েও না যায়। এই দেখুন শাকটা আমার রেডি। কেমন হয়েছে বলবেন।